একদিন হঠাৎ করে মদিনার মদিনার অলিতে গলিতে দুর্গন্ধ দুর্গন্ধ ছড়াতে লাগলো। তখন সাহাবায়ে কেরামগণ এক জায়গায় উপস্থিত হলেন, এসে বললেন, ঘটনাটা কি? বাতাসের মধ্যে দুর্গন্ধ লাগছে কেন? তখন বলা হলো যে এই এই জায়গা দিয়ে কিছু মানুষ কি করেছে, গীবত করেছে। তাদের ওই গীবতের কারণে বাতাস পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। সমান্ত মা বোনেরা, আমরা হয়তো জানি না গীবতের মারা মহামারী কতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কারণে হাওয়া পর্যন্ত, বাতাস পর্যন্ত দুর্গন্ধময় হয়ে যায়। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, গীবত করার মানে হচ্ছে এই গীবতের কারণে কি হয়, মরা বাইয়ের গোশত খাইলে পরে যে পরিমাণ গুনাহ, সেই পরিমাণ গুনাহ বান্দার নামায় আমলের মধ্যে উঠে যায়। এজন্য আমার মাহবুবদের প্রতি আহ্বান থাকবে, আমরা যেন স্বামীর অবাধ্যতা থেকে বিরত থাকতে পারি, আর গীবত থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি গুণ অর্জন করার কথা বললেন, যথাযথ সময়ে নামাজ আদায় করা, রমজানুল মুবারকের ফরজ রোজাগুলা যথাযথভাবে আদায় করা, এরপরে পর্দা পশিদায় থাকা, 4র্থ নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই কাজগুলা যেন আমার মা বোনরা আমরা করতে পারি। আর বিরত থাকার বিষয় হচ্ছে যে আমরা যেন স্বামীর অবাধ্যতা থেকে বিরত থাকতে পারি। গীবত, হিংসা, অহংকার, লোভ লালসা, এগুলা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মন্দ কাজগুলো, ভালো গুণগুলা অর্জন করে মন্দ কাজগুলা যেন আমরা ছেড়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।